নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জানুয়ারি মাসে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের সময়টি কেমন যাবে। সাধারণভাবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের সময়টি কিন্তু ভালো গেলেও উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের চন্দ্র অবস্থান করছে বর্তমান সময়ে তাদের কিন্তু ভাই বোনের মধ্যে বা আত্মীয় স্বজনদের মধ্যে কিছুটা ঝগড়া এবং মতান্তর দেখা দিতে পারে। এই সময় আপনারা কিন্তু মতান্তর এড়িয়ে চলুন। বিদ্যাচর্চার দিকে সফলতার যোগ থাকলেও বিদ্যাচর্চাকে কেন্দ্র করে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন তারা কিন্তু অনেক অংশে বাধাপ্রাপ্ত হচ্ছেন। ভিসা সংক্রান্ত গোলযোগ বা শারীরিক গোলযোগ আপনারা কিন্তু এই সময় ফেস করতে পারেন। বিশেষত বাবা মার শরীর নিয়ে আপনাদের একটুখানি সাবধানে সংযতভাবে চলতে হবে। যদি তাদের হার্টের প্রবলেম বা নার্ভের প্রবলেম থাকে তাহলে এই সময় আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সরকারি চাকরিজীবীদের কর্মক্ষেত্রে কিন্তু পদোন্নতি এবং বদলির সম্ভাবনা থাকছে। সংস্থাগত পরিবর্তনও অসম্ভব হবে না। তুলা ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসায় কিন্তু শুভাশুভ মিশ্রিত ফল লাভ হবে। আয় বুঝে ব্যয় না করলে খুব তাড়াতাড়ি আপনি কিন্তু অর্থনৈতিক সমস্যায় জড়িয়ে যেতে পারেন। গৃহে শান্তি বজায় রাখতে বাক সংযম এবং পারিপার্শ্বিক ঝামেলা অবশ্যই এড়িয়ে চলুন। বিশেষত কোনো তৃতীয় ব্যক্তির কারণে আপনার আত্মীয় স্বজন এবং ভাই বোনদের মধ্যে একটা ঝগড়ার পরিবেশ সৃষ্টি হতে পারে। নিজের স্বাস্থ্য সম্পর্কে অবশ্যই কিন্তু সচেতন থাকুন। ভাইরাস বা ব্যাকটেরিয়া জনিত রোগে গর্ভবতী মহিলারা এই সময় কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন। অন্য কারোর দেওয়া জিনিস কিন্তু আপনারা গ্রহণ করবেন না। অন্য কারোর জিনিস আপনি যদি এই সময় খান আপনাদের প্রেগন্যান্সির ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। মা কালীর পূজা নিত্যভাবে আপনারা করুন। লাল বস্ত্র পরে তবেই কিন্তু এই পূজা করবেন। বৈদিক মন্ত্র জপ করে পূজা করুন। নীল ও কমলা রঙকে আপনারা এড়িয়ে চলুন। দৈব দুর্ঘটনা এবং রক্তপাতের যোগ থাকছে। মনে রাখবেন মা কালী কিন্তু আপনাদের সমস্যার সমাধান করতে পারেন। চলাফেরায় সতর্কতার প্রয়োজন, কিন্তু মা কালীর পূজা আপনারা অবশ্যই নিত্যভাবে প্রতিদিন মন্ত্র জপের মাধ্যমেই করবেন। শুদ্ধাচারে আপনি যদি এই প্রক্রিয়া করেন, পূজা করেন, আপনি কিন্তু অবশ্যই শুভ ফল পাবেন। লগ্নের চতুর্থে যদি আপনাদের কেতু অবস্থান করে থাকে তাহলে এই সময় কিন্তু আপনারা ভাতৃসুখ থেকে বঞ্চিত হতে পারেন। জাতক পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারেন অথবা জাতকের মাধ্যমে কিন্তু পৈতৃক সম্পত্তি নষ্ট হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। গুপ্তশত্রুর প্রভাব থেকে বাঁচতে আপনারা কিন্তু কচি ডাবের গায়ে ওম লিখে ধূমাবতী দেবীর মন্দিরে পুজো দিন। আপনাদের বলবো যখন আপনারা ডাবের গায়ে ওম লিখবেন সেটা কিন্তু লাল সিঁদুর এবং চন্দন মিশ্রিত করে তবেই লিখবেন। আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের কিন্তু বাধা বিপত্তি কেটে যাবে। বিশেষ করে বৃশ্চিক রাশি এবং বৃষ লগ্নের বিদ্যার্থীদের শ্রম ধৈর্য অধ্যবসায় সহযোগে পড়াশোনা চালিয়ে যেতে পারলে শিক্ষাক্ষেত্রে কিন্তু সম্মান ও প্রতিষ্ঠা খুব সহজেই লাভ হবে। শরীর নিয়ে এই সময় আপনাদের কোনো বড় সমস্যা থাকবে না, তবে মুখমণ্ডল চোখ প্রভৃতির ক্ষেত্রে কিন্তু আপনাদের কিছুটা সমস্যা আসতে পারে। রাহু ও মঙ্গলের নেগেটিভ অবস্থানের কারণে আপনাদের কিন্তু নিজের কর্মজগতে বলুন আর ব্যক্তিগত জগতেই বলুন মাথা গরম করে কিন্তু অনেক ক্ষতি করে ফেলতে পারেন। চোট আঘাত লাগার সম্ভাবনা আপনাদেরও রয়েছে। আপনাদেরকেও অনুরোধ করব যাতে আপনারা কিন্তু একটু সাবধানে সতর্কতার সাথে চলাফেরা করেন। যাদের জন্মছকে বুধ শনির সাথে সহাবস্থান করছেন তাদের মোটামুটিভাবে স্বাস্থ্য ভালো যাবে। পুরনো রোগ থেকে খুব দ্রুত আরোগ্য মিলবে, তবে পায়ের যন্ত্রণার কারণে কিন্তু চিন্তা দেখা দিতে পারে। এছাড়া চর্মরোগ হবার একখানা সম্ভাবনা থাকছে। প্রেম ক্ষেত্রে আঘাতপ্রাপ্তি হবে। দাম্পত্য জীবনে মাসের শেষের দিকে কিন্তু কলহ হওয়ার সম্ভাবনা থাকছে। যারা এই সময় বিবাহ করতে চাইছেন অবশ্যই জটক বিচার করে বিবাহ করবেন। আপনাদের রবির ওপরে কেতুর দৃষ্টি রয়েছে, এটা কিন্তু মাথায় রাখবেন। বিদেশ যাত্রার জন্য যারা চেষ্টা করছেন তারা কিন্তু অবশ্যই সফল হবেন। চিকিৎসার জন্য দূরে কোথাও যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং
স্থান পরিবর্তন করলে আপনাদের শরীর স্বাস্থ্য অনেকখানি কিন্তু পরিবর্তন হবে। প্রতিকার হিসেবে আপনারা চুনি, মুনস্টোন এবং পান্না ধারণ করুন। দক্ষিণাকালী স্তব এবং সূর্য স্তব অবশ্যই প্রতিদিন পাঠ করবেন। যে কোনো রত্ন ধারণের আগে অবশ্যই কিন্তু অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নেবেন। বৃশ্চিক রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের যদি দেবগণ হয়ে থাকে তাহলে তাদের কাছের মানুষরা কিন্তু তাদেরকে ভুল বুঝতে পারে। সন্তানের বিদ্যাক্ষেত্রে উন্নতি হবে। স্কলারশিপের বড় যোগ রয়েছে। সরকারি চাকরি যারা করছেন তাদের পদোন্নতি হবে। ওষুধ ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু ভালো উন্নতি হবে, তবে স্বাস্থ্যের কারণে বেশ কিছুটা অর্থব্যয় হতে পারে। আপনার নিকটাত্মীয়র মধ্যে কেউ বিশ্বাসভঙ্গ এই সময় আপনার করবে। বিশ্বাসঘাতকতার মাধ্যমে আপনার কিন্তু অর্থনৈতিক ক্ষতি হতে পারে। অর্থনৈতিক লেনদেনে আপনি কিন্তু সাবধানে থাকুন। যদি আপনাদের লগ্নে রাহু অবস্থান করে, বর্তমান সময় কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য ভালো মন্দ মিশিয়ে চলবে। কোনো বড় ধরনের অসুখ না হলেও ছোটোখাটো অসুস্থতার যোগ রয়েছে। মাঝে মধ্যেই মানসিক অস্থিরতা দেখা দেবে। রাগ ও বিতর্ক প্রত্যহ এই সময় কিন্তু এড়িয়ে চলুন। মাথা ঠান্ডা করে যদি আপনি চলেন, পারিবারিক ও দাম্পত্য জীবনে মিশ্র ফল থাকবে, পরিবারে শান্তি থাকবে। যতই এই সময় আপনাদের মানসিক চাপ বৃদ্ধি হোক, আপনারা কিন্তু অনেক বেশি পজিটিভ থাকবেন। এবং আপনাদের বলবো, মানসিক উদ্বেগ যদি আপনাদের বৃদ্ধি না করতে চান তাহলে কিন্তু আপনারা প্রতিদিন সেদিকে নজর রাখবেন এবং প্রতিদিন মেডিটেশন করবার চেষ্টা করুন বায়ু মুদ্রা, ব্রহ্ম মুদ্রা, মৃগ মুদ্রা অনুসারে। যাদের জন্মছকে বুধ এবং রাহু একত্রিত রয়েছে তাদের এই সময় ব্যবসার পরিকল্পনা মাথায় আসবে। এই নতুন পরিকল্পনা বাস্তবায়িত করতে গেলে কিন্তু আপনাকে অনেক বেশি লোকসান হতে পারে। বিদ্যালয়ে পড়ুয়াদের আরও বেশি মনোযোগী হতে হবে, নয়তো নিকট ভবিষ্যতে ফল ভালো হবে না। ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের প্রচুর সুযোগ আসতে চলেছে। নতুনভাবে পজিটিভ কাজের ক্ষেত্র তৈরি হবে। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা আরও প্রস্তুতি নিন, আপনারা কিন্তু সফল হবেন। বিবাহিতদের নিজেদের মধ্যে যে ভুল বোঝাবুঝি এতদিন ধরে চলছিল সেটা কিন্তু মিটে যাবে। মাসের শেষের দিকে স্ত্রীর কারণে অর্থনৈতিক উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। যারা রিলেশনশিপে রয়েছেন তারা একে অপরকে আরও বেশি সময় দিন। হলুদ রং এবং সবুজ রং তার উপরে নিজেদের ফোকাস রাখুন। আপনাদের লটারির শুভ যোগ বর্তমান রয়েছে। প্রতিদিন ওং সুং শুক্রায় নমঃ এই মন্ত্রের জপ করার চেষ্টা করুন। যাদের জন্মছকে রবি গ্রহের সুফল পাচ্ছেন না, সেই রবি গ্রহের সুফল পাওয়ার জন্য প্রতি রবিবার সকালে চান করে উঠে 2টি বিল্বমূল, একটি ছোট তামার পাতি গঙ্গার জল দিয়ে ধুয়ে গোলাপি সুতো দিয়ে বেঁধে একটি পাত্রে রাখুন। ধূপ এবং দীপ দেখান। এবার গণেশজির মন্ত্র ওং গং গণপতায় নমঃ এই মন্ত্রটি 21 বার বলবেন। তারপর এই মন্ত্রটি 108 বার বলবেন। ওং ঘূর্ণিয়ং সূর্যায় নমঃ। তারপরে তামার পাতি সহ বিল্বমূলটি 2টি গোলাপি সুতো দিয়ে মহিলারা বাম হাতে, পুরুষেরা ডান হাতে 1 সপ্তাহ পর পর এই মূল আপনাকে কিন্তু ধারণ করতে হবে। এবং এই মূল পড়ার পর আপনি দেখবেন যে আপনাদের কিন্তু কতটা পজিটিভ এনার্জি বেড়ে গেছে। পুরনো মূলটি যখন আপনি সরিয়ে নতুন মূল পড়বেন, পুরনো মূলটি কিন্তু অবশ্যই আপনারা গঙ্গার জলে দিয়ে দেবেন। যাদের প্রতিনিয়ত বিভিন্নভাবে দুর্ঘটনা হচ্ছে, বাড়ির বাইরে অথবা বাড়ির ভিতরে যে কোনো জায়গাতেই আপনাদের দুর্ঘটনা ঘটতে পারে, কারণ এই সময় আপনি দেখবেন যে রাহুর সাথে মঙ্গলের একটা যোগসূত্র তৈরি হয়েছে এবং এই যোগসূত্র কিন্তু একটা অশুভ যোগসূত্র। এবং এছাড়াও যাদের নিচস্থ মঙ্গল, রাহুযুক্ত মঙ্গল মানে অঙ্গারক যোগ তৈরি হচ্ছে, লগ্ন থেকে চতুর্থে, সপ্তমে, অষ্টমে অথবা দ্বাদশে মঙ্গল অবস্থান করছে অথবা লগ্নতেই অবস্থান করছে, এইসব ক্ষেত্রে কিন্তু আপনারা জীবনে দুর্ঘটনার শিকার হয়ে থাকেন। আপনাদের অনুরোধ করব এই ধরনের অশুভ সময় থেকে নিজেদের বাঁচাতে 3মুখী রুদ্রাক্ষ সঠিকভাবে প্রাণ প্রতিষ্ঠা করে ধারণ করুন।
এবং প্রতিদিন পঞ্চমুখী হনুমান যন্ত্র বাড়িতে যেখানে আপনাদের স্থাপন করা রয়েছে সেখানে কিন্তু হনুমান চালিসা পাঠ করবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা কিন্তু খুব দ্রুত ভালো ফল পেয়ে যাবেন। বিশেষ করে বৃশ্চিক রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের বর্তমান সময় মঙ্গল এবং চন্দ্রের কারণে শরীর স্বাস্থ্য কিন্তু ভালোই থাকবে, কোনো রোগভোগের সম্ভাবনা নেই। তবে মানসিক দুশ্চিন্তা খুব বেশি হতে পারে। কোনো না কোনো কারণে আপনারা দেখবেন মনের মধ্যে কিন্তু একটা মানসিক চাপ তৈরি হচ্ছে। যাদের অ্যাজমা সংক্রান্ত সমস্যা রয়েছে বা হয়তো ঘন ঘন অ্যাজমা হয়, তারা এই সময় কিন্তু আগাম সতর্কতা রাখুন। আপনাদের বাড়িতে যে কোনো শুভ অনুষ্ঠানে এই সময় কিন্তু আপনাদের কোনো বাইরের লোক মানে বহিরাগতদের কিন্তু আমন্ত্রণ না জানানোই ভালো। আপনাদের বাড়িতে এই সময় কিন্তু খুশি এবং আনন্দের একটি বাতাবরণ তৈরি হবে। অন্য কেউ যদি এই সময় আপনাদের এই অনুষ্ঠানে আসে, গোলযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, অশুভত্ব তৈরি হবে। পরিবারের সদস্যদের মধ্যে যে কোনো একটা বিষয় নিয়ে মতভেদ তৈরি হতে পারে। আপনারা কিন্তু শান্ত থাকুন। ব্যবসায়ীদের জন্য এই সময় কিন্তু শুভ ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে। এই সময় আপনারা ব্যবসায় কিন্তু বিনিয়োগ করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু নতুন ব্যবসা এই সময় শুরু না করাই ভালো। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে অন্য কোথাও ট্রান্সফারের সম্ভাবনা থাকছে। রাহু রেট্রোগ্রেডের কারণে এই ট্রান্সফারের ব্যাপারটা কিন্তু এই বছরে থাকবে। তবে আপনাদের যে কোনো জায়গাতে বদলি হলে চিন্তার কোনো ব্যাপার নেই। আপনাদের কিন্তু যে বদলি হবে তাতে আপনাদের সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে কোনো রকম কিন্তু সমস্যা আসবে না। যাদের লগ্নে শনি, বুধ এবং রবি একত্রে অবস্থান করছে তারা কিন্তু এই সময় লটারি পেয়ে যেতে পারেন। আপনাদের আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রেখে আপনাকে চলতে হবে। গবেষণা বিষয়ে যুক্ত পরীক্ষার্থীদের এই সময় কিন্তু শুভ ফল লাভ হবে। যথাযোগ্য সম্মান আপনারা পেয়ে যাবেন। চাকরিজীবীদের জন্য আপনাদের বা যে কোনো ধরুন পেশাদার কাজে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু সাফল্য লাভ করতে পারবেন। মঙ্গল, চন্দ্র এবং শনির কারণে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে অশান্তি আসতে পারে। বিবাহযোগ্যরা যদি এই সময় জটক বিচার করে না বিয়ে করেন তাহলে কিন্তু বিচ্ছেদ অনিবার্য। আপনাদের অনুরোধ করব আপনারা এই সময় মুক্ত, রক্তপ্রবাল এবং পান্না এই 3টি রত্ন কিন্তু ধারণ করতে পারেন। অবশ্যই ধারণ করার আগে অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নেবেন। আপনাদের অনুরোধ করব খাওয়া দাওয়ার সময় সমগ্র পাত খালি করে না খেয়ে খাবার একটুখানি রেখে দিন, পরে ওই খাবার কোনো পশু পাখিকে দেবেন। এইভাবে আপনি যদি করেন দেখবেন যে আপনাদের পরিবারে গৃহশান্তি আসছে, সংসারে লক্ষ্মী বিরাজ করছে এবং আপনাদের যে গ্রহদোষ তা কিন্তু কেটে যাবে। এছাড়াও আপনারা সকালবেলায় চাল, গম বা দানা জাতীয় শস্য পায়রাকে খেতে দিলে প্রবল মানসিক অস্থিরতা, মনের মধ্যে দ্বিধাগ্রস্ত ভাব, তারপরে আপনাদের ধরুন সন্তানের ক্ষেত্রে জটিলতা, সিদ্ধান্তহীনতা, এই সমস্যাগুলি থেকে অবশ্যই আপনারা উদ্ধার পাবেন। আপনাদের মনোকারক চন্দ্রগ্রহ এর মধ্যে দিয়ে প্রসন্নতা লাভ করবেন। জন্মছকে যদি আপনাদের লগ্নে কেতু, চন্দ্র এবং রবি অবস্থান করে তাহলে কিন্তু আপনাদের মনের মধ্যে অল্প বিস্তর মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে। কিন্তু যাদের দেবগণ তাদের এই সময় কোনো ধরনের মানসিক অস্থিরতা বা চঞ্চলতা থাকবে না, তাদের মধ্যে মানসিক প্রসন্নতা দেখা যাবে। বিদ্যালয়ে পড়ুয়াদের জন্য এই সময়টি বিশেষভাবে শুভ। ছাত্রছাত্রীরা পরিশ্রমের ফল অবশ্যই পাবেন। উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তাদের কিন্তু এই সময়টি মধ্যম প্রকার থাকবে। মনের মতো ফল আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের বলবো যে আরও কিছুটা বেশি পরিশ্রম আপনাদের করতে হতে পারে। মেডিকেলের ক্ষেত্রে সরকারি চাকরি যারা করছেন তারা কিন্তু সফলতা পাবেন। সব সন্দেহ মন থেকে দূর করে একে অপরের প্রতি বিশ্বাস ও আনুগত্য রাখুন। তবে আপনার জীবনসঙ্গীর মাধ্যমে এই সময় অর্থনৈতিক উন্নতি এবং নতুন বাসস্থানের কিন্তু যোগ রয়েছে। পৈতৃক সম্পত্তি লাভ করা এই সময় কিন্তু আপনার কাছে অসম্ভব হবে না। বাড়িতে শালগ্রাম শিলা এই সময় প্রতিষ্ঠা করে পূজা করুন। বাস্তুর জন্য বাড়িতে কদম গাছ লাগাতে পারেন। কদম ফুল কিন্তু আপনাদের বাস্তুর মধ্যে পজিটিভ এনার্জি নিয়ে আসবে। বিশেষত এই সময় যাদের শুক্র উচ্চ তাদের মধ্যে একটা ভোগ বিলাসের প্রবণতা তৈরি হবে।
আটকে থাকা অর্থ আপনারা এই সময় দ্রুত পেয়ে যাবেন, কারণ বৃহস্পতি আপনাদের সাপোর্টে রয়েছে। নিকট আত্মীয়দের থেকেও অর্থনৈতিক সাহায্য পাবেন। যারা অনৈতিক উপায়ে অর্থ উপার্জন করছেন, আমি আগেও বলেছি, তাদের কিন্তু সমস্ত গুণাগুণ প্রকাশ পেয়ে যাবে। যারা বইয়ের ব্যবসা করছেন, এই সময়টি তাদের জন্য শুভ। জমি বাড়ির ক্ষেত্রে আপনারা কিন্তু যে কোনো ধরনের বিনিয়োগ করতে পারেন। অর্থনৈতিক ক্ষতির একটি সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। গুপ্ত শত্রুর থেকে রক্ষা পেতে আপনারা এই টোটকাটি ব্যবহার করতে পারেন। পুষ্যা নক্ষত্রযুক্ত শনি বা মঙ্গলবারে চামেলি ফুল শিকড় আপনাদের সংগ্রহ করতে হবে। চামেলি গাছের যে শিকড়, সেটা আপনারা তুলে এই পুষ্যা নক্ষত্রের সময় রূপোর মাদুলিতে ভরে পুরুষরা ডান হাতে এবং স্ত্রী লোকেরা বাম হাতে কিন্তু ধারণ করবেন। আপনাদের শত্রু নাশ হবে। সাথে আপনাদের বলবো, ছিন্নমস্তা দেবীর কিন্তু পূজা অবশ্যই করবেন। স্বাস্থ্যের ওপর প্রবল যত্ন নেওয়া প্রয়োজন। পিঠ ও কোমরে চোট লাগার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে শ্রী গণেশের অষ্টোত্তর শতনাম প্রতিদিন পাঠ করলে সর্ববিঘ্ন নাশ, ঐশ্বর্য প্রাপ্তি ও পার্বতীর প্রিয় পুত্র গণেশের প্রসন্নতা আপনাদের কিন্তু লাভ হবে। হেরম্ব গণেশের পূজা আপনারা করতে পারেন। হেরম্ব গণেশের যে মন্ত্র, সেটা আমাদের চ্যানেলে আগেই দেওয়া রয়েছে, আপনারা না দেখলে সেটা অবশ্যই কিন্তু দেখে নেবেন। জন্মছক বা যদি রেমেডি সংক্রান্ত কোনো ধরনের কোনো আপনাদের জিজ্ঞাসার বিষয়বস্তু থাকে, অবশ্যই কমেন্ট করবেন। আমি সর্বদা আপনাদের সাথে রয়েছি। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। ভালো থাকবেন, অন্যদের ভালো রাখবেন। হরে কৃষ্ণ।